বেগুন গাছগুলো সব জলে ডুবে গিয়েছে, আর এখনও এই অবস্থা, ঝড়ের দাপট দেখো। গাছের ডাল ভেঙেছে কিছু, কারণ কালকে যারা ভিডিও দেখেছো তারা জানো যে এই সাইডের গাছের ডালগুলো ছিল, এগুলো ভেঙে গিয়েছে কাল রাতে। আর ভালোই এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, আর সঙ্গে মাঝে মাঝেই দমকা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। সকাল থেকে ভেবেই যাচ্ছি যে আজকে এপিসোড বানাতে বেরোবো না, মাও বারণ করছে, বলছে যাস না, কিন্তু কাজ তো কাজই হয়। বাট আজকে তো রাস্তায় মোস্ট প্রবলি লোকজন সেরকম হবেও না, বাট আমার ইচ্ছা করছে আমি যাই, আমি বেরোই, কাজটা করি। আর মনটা একটু খারাপই রয়েছে, কারণ নিউজগুলো দেখছি মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে, খারাপ লাগে, এটা ভীষণ খারাপ লাগে। বাট ঠিক আছে, আমি এখন কী বা বলবো, মনটা একটু ভারী হয়ে আছে সব মিলিয়ে। কালকে যখনও পর্যন্ত আমরা ব্লগ বানাচ্ছিলাম, বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম, তখনও পর্যন্ত এইটা মাথায় আসেনি যে কত মানুষের ক্ষতিও হবে, কতটা। এগুলো সবই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, জানো তো। মানে আমরাই এত ইনসেনসিটিভ হয়ে গিয়েছি না, এত এত বেশি পলিউশন, এত এত উল্টো পাল্টা জিনিস আমরা করছি, যার জন্য তার খেসারত দিতে হচ্ছে আমাদেরকেই। ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি আর মনে হয় বেগুন ভাজা করেছে মা, আমি 3টের বেশি তো খাই না। এপিসোড বানানো চলছে একদম জোর কদমে, আর তার মধ্যে বিভৎস ঝড় হচ্ছে আর বৃষ্টিও পড়ছে। মজাও লাগছে আর ভয়ও লাগছে। আমি অ্যাভয়েড করছি, বড় বড় গাছপালাগুলোকে দেখে দেখে যাচ্ছি রাস্তায়, খুব একটা বেশি গাছের নিচে দাঁড়াচ্ছি না, অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। আর বৃষ্টি দেখতে পাচ্ছ যে অঝরে হচ্ছে, আমি ভিজছিও সেরকমভাবে, নিজেকে রিপোর্টার মনে হচ্ছে। অনেকক্ষণই হলো আমি তো বাড়ি চলে এসেছি, আসার পরে খেলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম, অ্যান্ড এখন বসে রয়েছি। এর মাঝখানে অনেকক্ষণ লোডশেডিং ছিল, কারেন্টও ছিল না, এখন কারেন্ট চলে এসেছে। বাট এবার বোর হচ্ছি, বৃষ্টিও থেমে গেছে, ভাবছি একটু বাইরের দিকে যাই, একটু এক্সপ্লোর করে আসি, অ্যান্ড দেখি। ভাবলাম একটু বাইরের দিকে বেরিয়ে ভালো লাগবে, ব্যাঙেদের জ্বালায় কান খেয়ে গেলে ঘোড়ার ডিম। আমি যত বেশি বকি তার থেকে বেশি এরা বকে, বাপরে বাপ কি। কিন্তু ওয়েদারটা ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে ওয়েদার, হেভি অসাম। আর এদের সাথে হাঁটতে বেরোলে সব থেকে বড় সমস্যা হচ্ছে লোক জোরে হাঁটে, এরা কত কে কার থেকে কত আস্তে হাঁটতে পারে। মানে শামুক পর্যন্ত এদের পাশ থেকে আগে চলে গেলে আমি দেখলাম একটা, তাও এরা আগে যেতে পারেনি, এত আস্তে। পরিবেশটা দেখতে এসেছি, কেমন কোথায় কি ভেঙেছে, কি ভেঙেছে বলো, একটা দেখেছে কোথাও কিছু? ওখানে তুই তো দেখলি নই, তো গাছ ভেঙে পড়ে কোথায় এক কিচ্ছু নেই, যদি হয় কই দেখাও কোথায় ভেঙেছে। এ বলে এখানে ডাল ভেঙেছে, তো ভাঙাই ছিল, এটা তো ভাঙাই ছিল। এইরকম সরু যেটা ভেঙে, হ্যাঁ সেই নিয়ে আবার দেখাচ্ছি। দেখ দেখ দেখ, মজা লাগবে, দেখ না বাবু, বাবু তো হাঁটতে হাঁটতে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম, তার মধ্যে ভিডিও কল করেছে এই যে রাজামশাই। রাজামশাই হ্যালো বলো সবাইকে, সে হ্যালো। ইয়েস, রাজামশাইয়ের ভিডিওতে, চ্যানেলের একটা ভিডিওতে কত গেছে ভিউজ? 10,000 গেছে রাজামশাই। রাজামশাই ভীষণ এক্সাইটেড, ও বিরাট ব্যাপার। এইদিকে আকাশ এরকম হয়ে রয়েছে, জানি না ভাই, মনে হচ্ছে 6:30টার সময় সূর্য উঠবে এবার। উল্টো দিকে আকাশ, এদিকে আবার মেঘলা, কি হচ্ছে কে জানে। তার মধ্যে এটা হ্যাংলা, বুড়ো কি রে, কি চাই কি চাই কি চাই তোর? কোথায় ভাবলাম যে রোদ ফোদ উঠছে, বৃষ্টি হবে না, আবার ঝড় আসবে মনে হয়। আবার হয়ে গেছে রেডি, এখন আমরা যাচ্ছি খাবার নিয়ে আসবো বলে। কি খাবে এখনো পর্যন্ত ঠিক নেই, বাইরে গিয়ে ডিসাইড করবো। তাও শুনি আন্দাজ। কি বলি বলতো, সেদিন আমার কামদেনি সিঙ্গাড়াটাই ভালো লেগেছিল, হেভি হয়েছিল সিঙ্গাড়াটা। মায়ের পছন্দের দোকান থেকে নিতে যাচ্ছি আমরা চাউমিন, এই যে মন্ডল চাউ সেন্টার, পদ্মপুকুরের মোড়ে একদম। যত দামি দোকানই হোক না কেন, মা এটা থেকেই খেয়ে ভালো লাগে। চাউমিন নেওয়া হয়ে গেছে, এখন ঢুকছি কামধেনুতে, কারণ নেব সিঙ্গাড়া। দারুণ খবর, সিঙ্গাড়া শেষ, ভেজ চপ আর ভেজ প্যাটিস পাওয়া যাবে, কিন্তু আমরা কোনোটাই খাবো না। অন্য কোথাও থেকে নেবে সিঙ্গাড়া? অন্য কোথাও থেকে দেখবে সিঙ্গাড়া? একদম না। খাবার দাবার কিনে এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর দেখাচ্ছি কি কি। অনেক কিছু কেনা হয়েছে, প্রচুর কিছু কিনেছি এবার, কারণ এর থেকে বেশি খেলে তো। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা বোনলেস চিকেন ফ্রাই। প্রথমে এইটা খাবো, কেমন লেগেছে? ভাও ভাও
শুধু ওই আঙুলি শুধু সারাক্ষণ ধরে শুধু ভিডিও করলে এই 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 এটা সত্যিই ভালো। ওই দোকানটা সব কাঁচা পাকা আছে, যে যা বলবে ভাজবে। দারুণ, এরকম দেখিনি তো কই। এরকম দেখো তো কখনো? এখানে দুটো চিকেন ললিপপ আর ডবল ডিমের চাউমিন, ডবল ডিম দিয়ে বানিয়েছি এটা, মানে বানাতে বলেছিলাম। ফার্স্ট বাইট, চলো। ট্যান্ডাড়া। কেমন বাহ, বাবা, কি রে ভাই, here we go। কেমন? শুধু কি মাথা নাড়ালে কি হবে, বলতে হবে না? খুব সুন্দর। আমি ওই দোকানেই খেতে খাই, বা আনলে খাই, নাহলে ভালো লাগে এটা একটা না। খাও সঙ্গে, কামড়া কামড়া। ও ও, মুছিস না, ওতে দাগ হয়ে যাবে, নিজেই কাটবি, যা ইচ্ছা কর। দেখো মানে প্রতীক্ষার শেষ লেভেল পর্যন্ত গিয়ে বসে রয়েছে। হ্যাঁ রে, খাওয়া বারণ তোর এসব। ওটা মাংস আছে, আগে দেখবো। আগে ঝপ করে কামড়ালাম, দেখলাম শুধু এই এত অ্যানালিসিস না করে খাও ভাই। ও বড় সায়েন্টিস্ট। ইয়া বেচে আ বেবি, ভালো লেগেছে? ওর দোকানে সব খাবারগুলোই ভালো। এই প্রসঙ্গে তোমাদের একটা গল্প শোনাই, শোনো। আমার দিদা, মানে উনি আর বেঁচে নেই, বাট যতদিন ছিল মাচার মতো বেঁচেছে, আর ভীষণ ভালোবাসতো আমাকে, ভীষণ ভালোবাসতো। তো দিদার একটা ব্যাপার ছিল, সন্ধেবেলা হলে না দিদা একটু ওয়েদার ফয়েদার হলে, আগেকার দিনের মানুষ যা হয় একটু চপ, ফুরুলি, বেগুনি, তো দিদা হচ্ছে বলবে এরকম চপ নিয়ে আয়। একটা দোকান থেকে ওটা নাকি খারাপ তেলে চপ ভাজতো, এটা দিদা জানতো। তো ধরো সেই দোকান থেকেই নিয়ে আসলাম, নিয়ে এসে দিদাকে বললাম, ও দিদা ওই স্টেশনের কাছে ওই দোকানটা থেকে নিয়ে এসি, ভালো দোকানটা থেকে। দিদা খেয়ে কি স্বাদ, চপের কি স্বাদ, চপটা এত সুন্দর খেতে। এবার খাওয়াটাও হয়ে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বললাম, এই দেখো তুমি তো খেলে, কিন্তু জানো আমি ওই দোকানটা থেকে এনেছিলাম, যেটা তুমি বলছিলে খারাপ। ও মা, ওই জন্য বলি এরকম ফোসকা ঢেকুর কেন উঠছে, পেটটা ফোলা ফোলা। তারই তো মেয়ের কি করবে বলো। লাইভে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে এখন আমি শুয়ে রয়েছি বিছানায়, আর আজকের ভিডিও আমি করছি এখানে এন্ড। তোমাদের সাথে আজকে প্রচুর গল্প হলো, ফার্স্ট টাইম আমি লাইভ করলাম, হেভি মজা হয়েছে, হেভি মজা হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য। আর ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে, ততক্ষণের জন্য টাটা।